শিট, ঠিক আছে মামা, ফোনটা মনে হয় আমার ট্রেনে চুরি হয়ে গেছে। সাবধানে রাখবেন না। আচ্ছা মামা, ওই আকমল খান কাউন্সিলরের বাড়িটা কোন দিকে একটু চিনেন? যে রাস্তাটা আছে না, ওখান থেকে ডানে যাবেন, দিলে সাহেবের বাসা দেখতে পাবেন। থ্যাংক ইউ। নীলার ফোনটা এখনো বন্ধ, ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। লাশ এত করা ঠিক হবে না, চল নিজেরাই দাফন কাফনের ব্যবস্থা করি। আঙ্কেল কি আমার একা লাশ দাফন করা ঠিক হবে? আঙ্কেলের ওই চলটা আমি এখন শেষ করতে পারছি না। হিমের কথাটা সে কিভাবে মেনে নেবে? এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই, পরে আমাদেরই করতে হবে। হাই, এখানে কেন এসেছো? তুমি কি এক পলক দেখার জন্য এখানে এসেছি? তুমি কি পাগল? তোর জন্য ভাই আমার ঢাকা থেকে হবিগঞ্জে পাঠিয়ে দিয়েছে। তুমি সেই হবিগঞ্জে চলে এসেছো? তুমি যদি চাঁদে চলে যেতে, আমি সেখানে চলে আসতাম। আমার বিয়ে হয়ে গেলে তখন? তখনও থাকবে। ঠিক আছে, একটা কথা তুমি শুনে রাখ, আমার দিক থেকে তুমি রেসপন্স। আচ্ছা, প্রেমে পড়লে কি মানুষ এরকমটা হয়ে যায়? তোমাদের এটা করতে পারতো, তাও করে নাই। তুমি আজকেও আসছো? শুধু আজকে কেন, আমি প্রত্যেক দিন আসবো। তুমি প্লিজ ঢাকাতে ফিরে যাও, নিজের ভালো তো বোঝার ট্রাই করবো না। দেখো, এমনিতে তো তুমি ইগনোর করো, কিন্তু আজকে আমার বার্থডে উপলক্ষে তুমি পাগল প্রেমিক একটু সময় দিলে। দেখো, তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না। আজকে তোমার বাঁচিল বলে আমার সাথে পাশাপাশি বসে গল্প করতে পারছো, কিন্তু সেটা কখনো সম্ভব হতো না। বাই দ্য ওয়ে, আমি আসি। বৃষ্টি, তোমার মামা ব্যবস্থা? মামা ভালো। আচ্ছা মামা, আপনার ফ্যামিলি থেকে আছে? এই তো আমি আর আমার বাবা। আচ্ছা আচ্ছা মামা, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? এখন বাবার ছবি দেখে কান্না করছিস কেন? সে বাবা তো এতটা ভালোবাসতো, তুই না খেলে সে কখনো আইতো না। তুই বাবার কথা কি একবারও তোরা নাই? না আমি খাবার নেই। আরেকটা ছেলে মা শান্তি নাম দিদি সিমের, দুজন একসঙ্গে থাকতো। 3 বছর একটা মেয়ের পিছনে উঠতে করতো, নিজের মেয়েকে পাথর বানায় ফেলছে। চল এখান থেকে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? আমার বাবাকে কোথায় খবর দিয়েছিস আমাকে বলবি না? চল নিয়ে যাচ্ছি তোর খবর। চল। এতদিন তোকে মিস করেছি, তুই ঢাকায় ফিরে খুব ভালো করেছি। আচ্ছা, হিমেলের কি খবর? কেন আমার পিছু নিচ্ছে না? কেন তুই জানিস না? কি জানবি? তোর হবিগঞ্জ গেলি, সেদিন ওর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তোর পিছু ঘুরতে ঘুরতে বেলা তার বাবার মৃত্যু খবরটুকু পাইনি। কি বলছিস তুই? হ্যাঁ। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো এখনো যাওনি কেন? তোমার সাথে আমার কিছু কথা। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা, আর এইভাবে আমার জন্য অপেক্ষা করবে তো? আমি আসি। তো তোমার সাথে আমার কিছু কথা। বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই। ঠিক আছে, তুমি যদি তোমার কথা না শোনো, আমি এখানে ওয়েট করবো তোমার জন্য। ভারী ঝামেলা তো। আচ্ছা, আমি তোমার সাথে কালকে ডিটেলসে কথা বলবো, এখন বাড়িতে। সত্যি? হ্যাঁ। কোথায় গেছিলি তুই? হিমেলের কাছে। তোকে সরি বৃষ্টি, তুই এখন বড় হয়েছিস, এমন কিছু করিস না বল, যাতে তোর নিজের সর্বনাশ নিজে ডেকে আনিস। হ্যাঁ, তুমি চিন্তা করো না, এমন কিছুই না তুমি যেমন ভাবছো। ঠিক আছে, সেটা না হলেই ভালো। বলো, কি বলবে? সরি, চলো না আমরা দুজন মিলে আমাদের বাকি জীবনটা বেঁধে দিই। সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা বলতে না তুমি অনেক দেরি করে ফেলেছো। সময়ের বৃষ্টি না অনেক মধুর হয়, অসময়ের বৃষ্টি বেদনা বয়ে আনে। নতুন চারা যখন রোপণ করা হয় না, তখন বৃষ্টি পড়লে কিছু মনে অনেক আনন্দ হয়, আর সেই ফসল যখন পেকে যায়, তখন বৃষ্টি অনেক চোখের মুখ কান্নায় ভেঙে পড়ে। তোমার ভালোবাসা না এখন অসময়ের বৃষ্টির মতো হয়ে গেছে। তাই না তোমার ভালোবাসা? আমি একাই ঠিক আছে। জীবন তো তুমি আমার ভালোবাসা মূল্য করছো, আমি তোমার কিছু ছাড়বো। যা ইচ্ছা তুমি তাই করো। এই চল। আচ্ছা শোন না, এটা যেভাবে পিছনে লেগে আছে, সত্যি তোকে অনেক বেশি ভালোবাসি। বলছি তুই আরেকবার ভেবে দেখ। আচ্ছা, আমি যদি তোমাকে সবসময় ইগনোর করে যাই, তোমাকে ভালোবাসবে তো? তাহলে চলো, দেরি কিসে, বিয়ে করে ফেলি।